হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। সো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা কি? Histogram equalization is a method in image processing of contrast adjustment using the image histogram. সো এটা আমরা আসলে মেইনলি ইউজ করি পিক্সেলগুলোকে এনহান্স করি এই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমে। তো সেটারই আমরা একটা এক্সাম্পল দেখব এবং এটার এক্সাম্পলটা কীভাবে সলভ করে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমে যে পিক্সেলগুলোকে এনহান্স করে সেটা আমরা দেখব। হিয়ার ইজ দ্য এক্সাম্পল। এই পিক্সেলগুলোকেই আমরা এনহান্স করব হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমে। সো এটা আমরা তিনটি স্টেপে সলভ করব। সো ফার্স্ট স্টেপ 1। স্টেপ 1-এ আমরা বের করব এই পিক্সেলগুলোর মধ্যে আমার সবথেকে হাইয়েস্ট ভ্যালু কোনটা। হ্যাঁ, তাহলে আমরা দেখি 1 2 4, এখানে আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 5। সো স্টেপ 1-এ আমরা যার বাইনারি হচ্ছে 101। আচ্ছা, এটা কত বিটের? 3 বিটের। 3 বিটের হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? তাহলে এটা হচ্ছে 3 বিট। সো 3 বিটস ম্যাক্সিমাম ভ্যালু can present using number of bit. যার ডেসিমাল ভ্যালু হচ্ছে 7। তাহলে আমার হাইয়েস্ট ইন্টেন্সিটি লেভেল হলো 7 এবং লোয়েস্ট হচ্ছে 0। সো আমরা স্টেপ 2-তে দেখব। সো আমি ভিডিওটার ছোট করার সুবিধার্থে আমি এখানে জাস্ট ঘরটা করে নিলাম। সো এটা হচ্ছে স্টেপ 2। এখানে হচ্ছে গ্রে লেভেল হচ্ছে আমার এখানে যে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করছিলাম যে 7, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 0। সো 0 থেকে 7 পর্যন্ত আমার হচ্ছে গ্রে লেভেল। নাম্বার অফ টাইমস গ্রে লেভেল ইজ অকার্ড। তাহলে নাম্বার অফ টাইমস গ্রে লেভেল ইজ অকার্ড 0 কতবার এখানে পিক্সেলটাতে আছে? 0। সো এখানে আমি হচ্ছে 0 কতবার এখানে অকার হয়েছে। সো দেখা যাচ্ছে আমার এখানে 0 একবারও আমার এখানে নাই। সো এখানে আমরা নাম্বার অফ টাইমস গ্রে লেভেল ইজ অকার্ড আমরা 0 বসিয়ে দেব। 1 গ্রে লেভেল হচ্ছে 1। তাহলে 1 আমার কতবার এখানে আছে? তাহলে 1 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে আমার 6 বার। সো 2 আমার কতবার এখানে আছে? কতটা 2 আমার এখানে এই পিক্সেলটার মধ্যে আছে? যে আমার ওখানে যে কোশ্চেনটা ছিল ওইটার মধ্যে। তো 2 আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা।
সো নাম্বার অফ টাইমস গ্রে লেভেলস অকার্ড, এইভাবে সবগুলো হচ্ছে আমরা বের করে নেব। ওকে, এটা বের করা হলো। এখন আমরা হচ্ছে রানিং সাম হচ্ছে আমরা সাপোজ এটা হচ্ছে 0, তাহলে 0 প্লাস 6, 6 প্লাস 5 11, 11 প্লাস 5 16, 16 প্লাস 8 24, 24 প্লাস 1 25, 25 25। এটা হচ্ছে আমার রানিং সাম। এরপর হচ্ছে রানিং সাম বাই টোটাল পিক্সেল। তাহলে টোটাল পিক্সেল কতটা, আমার এখানে টোটাল কতটা পিক্সেল আছে, এখানে আমার টোটাল কতটা পিক্সেল আছে সেখান থেকে রানিং সাম থেকে টোটাল পিক্সেলটা আমার ভাগ দিতে হবে। তাহলে আমার টোটাল পিক্সেল আছে হচ্ছে, এটা হচ্ছে 5/5 ম্যাট্রিক্স। সো তাহলে আমরা এখানে হচ্ছে লিখতে পারি রানিং সাম হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে 25। এটা হচ্ছে আমরা লিখতে পারি 6/25, 11/25, 16/25, 24/25, 25/25, 5/25। এটা হচ্ছে রানিং সাম বাই টোটাল পিক্সেল। এটা আমরা বের করে ফেললাম। এখন আমরা বের করব হচ্ছে মাল্টিপ্লাই উইথ হাইয়েস্ট ইন্টেন্সিটি লেভেল। এবার হাইয়েস্ট ইন্টেন্সিটি লেভেল, আমরা তো ওখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত আমরা পেয়েছি 7। সো এইটা দিয়ে আমরা হচ্ছে এটার সাথে আমরা এই 7টা গুণ করে দেব। জাস্ট এটাই এখানে করতে হবে, 25 ইন্টু 7, 6/25 গুণ 7, 11/25 গুণ 7, এভাবে আসলে সবগুলোই আমার 7 গুণ করে দিতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার সবগুলোই ভাগ করে বের করতে হবে এটার রেজাল্টটা। এটা হচ্ছে 0, এটা যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার এটার রেজাল্ট বের হচ্ছে 1.68, 3.08, 4.48, 6.72, এটা হচ্ছে 7, এটাও 7। তো এটা হচ্ছে রাউন্ড অফ হচ্ছে আমার ফ্র্যাকশন যেগুলো আছে সেগুলো আমরা রাউন্ড অফ করে দেব। এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার 2, 3, এটা হচ্ছে 4, 7, 7, 7। আচ্ছা, এখন এই হলো আমাদের হচ্ছে স্টেপ 2। এখন আমরা দেখব হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 ইন্টেন্সিটি লেভেল, যেখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়েছিলাম হচ্ছে 7। তো সেটাই হচ্ছে লোয়ার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। এবং ইকুয়ালাইজড ভ্যালুটা হচ্ছে আমার এই যে রাউন্ড অফ করে যে আমরা রেজাল্টটা পেয়েছি সেইটা হচ্ছে আমার এখানে ইকুয়ালাইজড ভ্যালু। 0 2 3 4 7 7 7। এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা ইন্টেন্সিটি লেভেল ইকুয়ালাইজড ভ্যালু। ফাইনালি আমরা রেজাল্টটা যেভাবে লিখব সেটা হচ্ছে দেখব। শেষে আমরা এখন শুধুমাত্র এই যে কোশ্চেনটা আছে এটা উঠাবো। আবার ইকুয়ালাইজড ভ্যালুটা কত পেয়েছিলাম সেটা একটু দেখি। যেমন ইন্টেন্সিটি লেভেল 1, এই 1-এর স্থলে আমরা ইকুয়ালাইজড ভ্যালু পেয়েছিলাম 2। তো সেক্ষেত্রে আমার এখানে 1-এর স্থলে ইজ ইকুয়ালস টু, এখানে 1-এর জন্য আমি লিখব হচ্ছে 2। আবার এই 2-এর জন্য আমরা ইকুয়ালাইজড ভ্যালু কত পেয়েছিলাম সেটা দেখি। 2-এর জন্য আমরা ইকুয়ালাইজড ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 3। সো এখানে আমরা 2-এর স্থলে 3। এরপর হচ্ছে আমার 4, তো
তাহলে 4-এর স্থলে আমার ইকুয়ালাইজড ভ্যালু কত পেয়েছিলাম 7, সেইটা আমরা এখানে দেন 3-এর স্থলে যত ইকুয়ালাইজড ভ্যালু পেয়েছিলাম জাস্ট আমরা ওই সংখ্যাটাই এখানে রিপ্লেস করে দিচ্ছি। যেমন 3-এর স্থলে এটাই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমে কীভাবে পিক্সেলগুলোকে এনহান্স করা হয় সেটাই দেখালাম। ধন্যবাদ সবাইকে।